14 বছর ওর বিমাতা বলছে যে রাম যাবে 14 বছরে বনে, ভরত বসবে অযোধ্যার সিংহাসনে, তাই পিতৃসত্য পালনে রাম এসেছে বনে। তা রামের হবে বনবাস, তা লক্ষ্মণের হইল কেন? রামের হবে বনবাস, তা সীতার হইল কেন? সীতার যদি হইল তবে লক্ষ্মণের হইল কেন? লক্ষ্মণের বনবাস তো বলে নাই, বলেছিল রামের হবে বনবাস। এবার সীতা আসতে পারে রামের সঙ্গে, সীতা হলো রামের বউ। সতীর দেবতা পতি জীবনের সার, বুঝিতে এসেছি ভবে চরণ তাহার। সতীর দেবতা একমাত্র হলো পতি, সেই পতি সেবা করার জন্য আসতে পারে সীতা। কিন্তু লক্ষ্মণ আসবে কেন? লক্ষ্মণ আসার তো কথা নয়। তবে সাবধান, প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবেও তারা প্রেমেরও তরঙ্গ ভরা নারী, এসে মায়ার সংসারে ওই নারীকে জড়িয়ে ধরে অন্তিমে লাভ করে আল্লাহ কিংবা হরি। প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবেও তারা প্রেমের তরঙ্গ ভরা নারী, এসে মায়ার সংসারেই ওই নারীকে জড়িয়ে ধরে অন্তিমে লাভ করে আল্লাহ কিংবা হরি। কাম অন্ধ পশু যারা নারীর ভাবে তারা, ওগো তারা এভাবে কাম অন্ধ পশু যারা নারীরে ভাবে ভোগের সামগ্রী ভরা নারী, এসে মায়া সংসারে নারীরে আশ্রয় করে নষ্ট করে যেমন ভজন। না 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 ভালো ভালো ও পাড়ার ছেলে আমার, গ্রামের ছেলে আমার, একটা টাকা হারিয়ে গেলে 5 বার খুঁজতে যায় মানুষ। 50টা টাকা নির্দ্বিধায় গায়ে লাগিয়ে দিয়ে চলে। ভালো লেগেছে, ভালোবেসেছে। আমি ভগবানের কাছে কাই মনোবাক্যে প্রার্থনা করি, হে ভগবান তুমি যেন ওর মনোবাসনা পূর্ণ করো। টাকা থাকলে সবাই দান করতে পারে না বাবা, সবাই দানি হইতে পারে না। অদাতা বংশ দোষণ কর্ম দোষণ দারিদ্রতা, মাতৃদোষণ শিশু রুগ্ন, পিতৃদোষণ শিশু মূর্খতা। অদাতা হয় বংশের দোষে, উচ্চ বংশে জন্মগ্রহণ করলে তবেই দান করতে পারে, তাছাড়া টাকা থাকলেও সবাই দান করতে পারে। তাহলে কাম অন্ধ পশু যারা নারীকে ভাবেও তারা ভোগের সামগ্রী ভরা নারী, এসে মায়ার সংসারে ওই নারীকে আশ্রয় করে নষ্ট করে সুন্দর ভজনে করি। তাহলে রাম এলো সীতার তরে, সীতারামের জন্য ভাই, তবে লক্ষ্মণ কেন এলো বনে বলো তো আমায়? লক্ষ্মণ কাঁদলে কেন? লক্ষ্মণের তো বউ ছিল উর্মিলা, আনলে না বা কেন? লক্ষ্মণেরও বউকে ঘরে রেখে গেলে কেন? 14 বছর পরে যখন যাবে তোমরা ফিরে, আর চলে যাওয়া দিনগুলো কি দেবে তুমি ফিরে? হে রামচন্দ্র, 14 বছর পর যখন তোমরা ঘরে ফিরে যাবে,
উর্মিলার 14 বছরে চলে যাওয়া ওই দিনগুলা কি তুমি ফিরিয়ে দিতে পারবে? পারবে? বিন্তচ্যুত গোলাপের ন্যায় ধুলো হয়ে পড়বে গড়াগড়ি। গোলাপ ফুল বৃক্ষের মধ্যে যতক্ষণ লেগে থাকে তার সৌন্দর্য ততক্ষণ, যখন ঝরে পড়ে যায় তার আর তেমন সৌন্দর্য থাকে না। তাই বিন্তচ্যুত গোলাপের ন্যায় ওই উর্মিলা ঝরে পড়বে ভূমিতে। তুমি বলতে পারো ভগবান তার চলে যাওয়া দিনগুলাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? ও গো নারীর যৌবন জোয়ারে জল গেলে না ফিরবে আর, গেলে না ফিরিবে আর গো, গেলে না ফিরিবে তুমি জানো না নারীর যৌবন জোয়ারে জল গেলে না ফিরবে আর গো, গেলে না ফিরিবে আমি জীবনে বাঁচিলে বধুরে পাইব, জীবনে বাঁচিলে বধুরে পাইব, জীবনে বাঁচিলে বধুরে পাইব যৌবন মিলানো ভাই। ও আমি জীবনে বাঁচিলে বধুরে পাইব যৌবন মিলানো ভাই গো। ক্যামেরাতে হতে যাও। যৌবনে একবার গেলে আর আসে না, একবার গেলে আর আসে না, যৌবনে একবার গেলে আর আসে না, একবার গেলে আর আসে না। ওরে নারীর যৌবন জোয়ারের জল একবার গেলে আর আসে না, নারীর যৌবন জোয়ারে একবার গেলে আর আসে না। হে রামচন্দ্র, তুমি উর্মিলাকে আনলে না, ঘরে রেখে এলে। 14 বছর পর যখন ফিরে যাবে তার চলে যাওয়া দিনগুলাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? পারবে না। এবারে এসে আমায় জিজ্ঞাসা করিল, বড় রাবণ বড় শুনি, তোমার এ দরজাতে যা লেখা আছে জানি, অশ্বে ভাজা লেখা আছে আমার দরজায়। রামচন্দ্র এসে আমায় জিজ্ঞাসা করয়, অশ্ব ইভ অজা, অশ্ব মানে ঘোড়া, ইভ মানে হাতি, অজা মানে ছাগল, এই তিনটে নাম লেখা কেন আমার সদরে দরজায় রামচন্দ্র গো দেখেছে নয়নে। অশ্ব কি? বেগবান। ইভ হাতি কি? ধৈর্যবান। হাতিকে যতই গাল দেন, যতই ঢিল মারুন, যতই কুচে দেন, ও রাস্তায় গদাম 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 করে চলে যাবে। তাহলে ঘোড়া হইল বেগবান, হাতি হইল ধৈর্যবান, আর পাঁটা হইল বীর্যবান। একটা ছাগলের পাঁটা যে কত বীর্য আছে, কত যে নষ্ট করে, এর কোনো হিসাব নাই। তাহলে আমার এই দূর দিয়ে ঢুকতে হলে এই তিনটে গুণ থাকতে হবে, বেগবান, ধৈর্যবান আর বীর্যবান। যে হইতে পারবে সেজনাই লঙ্কায় যেতে পারবে, লঙ্কায় যেতে পারবে। ওরে এমন হয়ে আসতে হবে সেজনা লঙ্কায় যেতে পারবে। আমি সেই জন্য লিখে রেখেছি অস্ত্রে ভাজা। তাহলে বেগবান, ধৈর্যবান, বীর্যবান না হলে লঙ্কাতে আসা যাবে না। আমার তাই তো লেখা হয়েছে। লেখা হয়েছে। এবার
2 নম্বর প্রশ্ন আমায় রামচন্দ্র করে বলে নারী হরণের কত ধারা সাজা দাও বলো আমারে। তুমি যদি প্রমাণ করতে পারো নারী হরণকারীকে, প্রমাণ ছাড়া তো সাজা দেওয়া যাবে না। কে করেছে নারী হরণ যদি প্রমাণ পাই, তার মাথাখানা মাটিতে গেঁথে দিয়ে কুকুরে খাওয়াবো ভাই। তার সর্বদেহ পাকলা কুকুর করিবে ভক্ষণ। ওরে বাবা তিনশো 95টা ধারা আছে, 306 ধারা মৃত্যুদণ্ড। তার দিব গো তখন। আগে তুমি প্রমাণ করো ওগো রাম শুনি, কে করেছে নারী হরণ আগে বলো তুমি। তুমি যদি প্রমাণ করতে পারো আমি তার অবশ্যই সাজা দেবো। এবার 3 নম্বরের জিজ্ঞাসাটা বলে লঙ্কা নাম কেন হলো? বলে ল মানে যে আইন বটে, এটা আদালতে হলো। এই লঙ্কা হলো বিচারালয়, আদালত যেন ত্রিভুবন শাসন করি লঙ্কায় বসে শোনো। ল শব্দে হলো আইন, ওঙ্কার শব্দে বিচার হয়, তাই লঙ্কা হলো বিচারালয় তোমার কাছে। 4 নম্বরের জিজ্ঞাসাটা আমি শুনিবারে পাই। বলছে এই লঙ্কাটা কার, তোমার বাবার না তুমি কারো কাছে জোর করে কেড়ে নিয়েছো? আমি জোর করে কারো কাছে রাজ্য কারি নাই। এই রাজ্য ছিল কুবের, কুবেরের ছেলে ধন কুবের। এই লঙ্কার রাজা ছিল। আমি বললাম আমায় যদি কেউ দায়িত্ব দাও ভালো। আপনারা শুনে থাকবেন প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট হয়, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত। নেতা খেতারা যখন আসে বলে এই করে দেবো, যদি আমাকে ভোট দেন ওই করে দেবো, আমাকে ভোট দেন, আমাকে যদি ভোট দেন এই করে দেবো। করে কি করে না সেটা আমি বলতে পারছি না, তো বললে করিয়ে দেবো। আমি সেদিনে গিয়ে লঙ্কায় বললাম ওগো লঙ্কাবাসী, তোমরা এতদিন তো ওই কুবেরের রাজ্যে বাস করলে, আমাকে যদি তোমরা তোমাদের রাজ্যটা একবার দায়িত্ব দাও, তাহলে কুবের যা দিয়েছে তার থেকে আমি অনেক বেশি দামি মাল তোমাদের দেবো। আমাকে প্রশ্ন করলো লঙ্কাবাসী তুমি কি দেবে? আমি দেবো অন্ন, আমি দেবো বস্ত্র, আমি দেবো শিক্ষা, আমি দেবো চিকিৎসা, আমি দেবো বাসস্থান। এই 5টা মৌলিক অধিকার মানুষের জীবনে জীবনে এই মৌলিক অধিকারের জন্য সৃষ্টির প্রারম্ভে থেকে অদ্যাবধি চলছে লড়াই, চলছে, চলবে, চলছে। অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, চিকিৎসা চাই। খানিকটা হয়েছে, কিছু ঘরও হয়েছে, কিছু ভাতেরও ব্যবস্থা হয়েছে, কিছু কাপড়ও দান করছে, কাপড় আনতে গিয়ে পাইয়ে চেপ দিয়ে মানুষ কিছু মরিয়ে উঠেছে। সরকারি হাসপাতালে কিছু চিকিৎসারও ব্যবস্থা হয়েছে। তাহলে এটা মানুষের মৌলিক অধিকার, সৃষ্টির প্রারম্ভে থেকেই অদ্যাবধি এই মৌলিক অধিকারের জন্য লড়াই চলছে, চলছে, চলছে। অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, আর চিকিৎসা চাই। এ 5টা পেয়ে যাবে ভাই, কোনো অভাব নাই। এটা তো পাবেই।
তার উপরে কি দেব গো? তোমরা শোনো কথা কানে, আমি এক আসনে লক্ষ্মী নারায়ণ দেখাবো নয় ওনে। তোমরা যদি আমাকে রাজ্য ভার দাও তাহলে এক আসনে এ 5টা তো দেবই, আর এক আসনে যুগলে লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। আমি লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব, লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। ওরে আমি লঙ্কা রাজ্য পাবো, লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। লঙ্কাবাসী বলল গো, আমাদের রাজা আজ থেকে রাবণ হলো। রাবণ হলো, আমার নাম রাবণ নয়, আমার রাবণটা হলো টাইটেল, অরিন্দম দশগ্রীব রাবণ। আজ থেকে হলাম রাজা, শোনো কথা কানে, কথা দিয়ে দিলাম আমি লঙ্কার মাঝখানে। তাইতে আমি লঙ্কা রাজা হয়ে গেলাম হায়। আমি কথা দিয়েছি এক আসনে ভগবান আমি দেখাবো নিশ্চয়। আমার নাকি 72,000 নারী, প্রত্যেক মানুষের দেহে আছে 72,000 নারী। এই 72,000 নারীর মধ্যে 36,000 প্রধান, এই 36,000 থেকে 16,000 প্রধান, এই 16,000 থেকে 3টে প্রধান, 3টে থেকে একটা প্রধান। আর তোমার বাবার কটা ছিল? 749টা। রামের বাবার বউ ছিল 749টা। তবু ছেলে হয় না। ছেলে হইল কি করে? এক বামুনের বেটাকে মারল। বামুনের বেটাকে যেমন মারল, রাজা দশরথ ভগবান পেল। রাজা দশরথ ভগবান পেল। কারো যদি ছেলে না হয়, কেউ যদি ছেলে পেতে যাও তাহলে একটা বামুন মেরে দাও। একটা বামুনের ছেলেকে মারলে অবশ্যই ছেলে হবে। অন্ধমুনির পুত্র সিন্ধু জল আনতে গিয়েছিল, আর দশরথ গিয়েছিল মৃগয়া করতে। ফাঁকা কলসি যখন জলে ডুবানো হয় তখন ভক 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 শব্দ। এ মনে করে যে হরিণে জল খেয়েছে, শব্দ ভেদি বান মেরে দিয়েছে। যেতে যেতে কলসি পূর্ণ হয়ে গিয়েছে, শব্দ বন্ধ হয়ে গিয়েছে, বান গিয়ে বুকে লেগেছে। ওই কলসিটার শব্দ বন্ধ হলে কি হবে? এটার কিন্তু বন্ধ হয় না। এটার কিন্তু বন্ধ হয় না। এটাও মাটি, ওটাও মাটি। এতেও 24 ঘন্টায় চলছে সোহং সোহং সোহং। 21,625 বার করে ভগ ভগ করে উঠছে শব্দ। কেবল সাধক জানে, সাধকেই তো জানে শব্দ। আমার সাধকেই তো শোনে। খুঁজিতে খুঁজিতে রাজা ঘাটের ধারে গেল। বালক একটা পড়ে আছে, মরে নাই গো ভালো। রাজা গো, আমার বাবা মা কানা, দেখতে পায় না, বড় পিপাসা হলো। কলসির জল নিয়ে গিয়ে দিয়ে না একটু ভালো। এই বলে ছেলেটা গো প্রাণে মারা যায়। দশরথ ছেলেটিকে কোলে করে তুলে নিয়ে অন্ধমণি আছে যেখানেই, সেখানে যাওয়ার জন্যে অগ্রসর হলেন। বনের পাতা পায়ের তলায় পড়ে মচ মচ করে শব্দ করে। অন্ধমণি কর্ণে শ্রবণ করে ভাবছে, আমার আসছে বোধহয় সেই দুলাল, আনতে গিয়েছে জল। আমার জীবনে জীবন, ওরে
জীবন ধন, জীবন দিয়ে আমার রাখো রে জীবন। সন্তান জীবনের জীবন, আত্মা দিবি ভক্তি হয়ে স্ত্রীর গর্ভে গিয়ে আত্মজরূপে ফিরে আসে। তাই বলছি জীবনের জীবন, ওরে জীবন ধন, জলের অপর নাম জীবন। জীবন আনতে গিয়েছিস আর আমার বাঁচে না জীবন। দশরথ বলে তোমার জীবন আমি নয়, তোমারও জীবনের জীবনে জীবন নাই। মেরে ফেলেছি আমি গো শব্দ ভেদি বানে, এই নাও তোমার জীবনে দিলাম, রেখে দাও যতনে। অন্ধের যষ্টি, অন্ধের লাঠি। এই পুত্র আমার, আমি যেমন পুত্র শোকে মারা যাব, রাজা আমি অভিশাপ দিলাম তুমিও পুত্র শোকে মারা যাবে। মূলে মাগ নাই আর কুলো সজ্জা, আমার ছেলেই নাই তো মরিবে কি? তাহলে মুনি বাক্য কখনো বিফলে যায় না। এই নিয়ে যাও বেল, বড় যোগ্য, চারটে হবে ছেলে, ওই ছেলের শোকেই তোমার হবে মরণ। বলতে পারো রামচন্দ্র তোমার বাবা বামুন মেরে তোমাকে পেয়েছে, আর তোমরা চার ভাই থাকতে তোমার বাবা হলো ভূত, তোমার বাবা বাসি মরা হলো। বাসি মরা হলো। চারটে ছেলে থাকতে দশরথ বাসি মরা হলো। তাহলে ছেলে যদি কেউ পেতে চায় বামুন মারো, বামুন মারলি ছেলে পাওয়া যাবে। এই রামকে নাকি বলে ভগবান। এই ভগবানের স্বরূপটা কি? রামকে বলে রামচন্দ্র, কিন্তু চন্দ্র বংশে তো রামের জন্ম নয়, রামের জন্ম হলো সূর্য বংশে। তাহলে সূর্য বংশে যদি তোমার জন্ম হয়, তাহলে তোমার নামে কেন চন্দ্র বলো লেগে গেল, চন্দ্র বলো লেগে গেল। কেন রামচন্দ্র নামে তোমার হলো চন্দ্র বলো লেগে গেল। বাস, আর বলবেন অনেক বলা হয়ে গেছে, আর বেশি যাবে না বলা, হয়ে গেল দেরি। 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 আমার অনেক কথা বলা হলো, পাল্লা দেব ছাড়ি। কথা বলা হলো, পাল্লা দিলাম ছাড়ি। এবার প্রথম পাল্লা দিলাম ছাড়ি। পাল্লা দিলাম ছাড়ি। ওহে রামচন্দ্র নাও পাল্লা ধরি। পাল্লা দিলাম পাল্লা ধরি। কত পাল্লা দিলাম ছাড়ি। আমাকে গান শোনাইলো মোর পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। আমার দুয়ার আলগা না তোমার দুয়ার আলগা, এবার প্রমাণ হবে। তুমি কার কথা শুনে এসেছো লঙ্কায়, কে তোমাকে পাঠাইলো? তুমি অলঙ্ঘ সাগর লঙ্ঘন করলে কি করে, বাঁধ তুমি বাঁধলে কি করে সাগরের বুকে? কার কথা শুনে এসে তুমি এক দেশ থেকে এক দেশে, কে তোমাকে পাঠালো? বললো তোরা দেখবো কার দরজা আটা আছে আর কার দরজা খোলা আছে। মনে রাখবেন, ভুলে যাবেন না। আমি যাবার বেলায় বলি আমার গানের মাঝে রেখে যাব আমার প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসা। আমার গানের
আর জানি না আমার হবে কি না আর এ গান গাহিতে আশায় আমার গানের মাঝেতে রেখে যাব আমি পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে রেখে যাব আমি পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে রেখে যাব আমি পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে। একটা বিশেষ ঘোষণা, প্রভাত চ্যাটার্জি চণ্ডীপুর বাড়ি, প্রভাত চক্রবর্তী আছে, প্রভাত চক্রবর্তী আছে এখানে। এই প্রভাত চক্রবর্তী চণ্ডীপুরের এ মানুষের জীবন ফিরিয়ে আনে, আমাদের দেশের বাইরে প্রাশ্চাত্যে নিয়ে যায়, দুরারোগ্য ব্যাধি আরোগ্য করে আনে সামান্য পয়সায়। আমাকে বলেছিল কথাটা বলার জন্যে, আমি শুনিয়ে রাখি, আমাদের ইউটিউব ভাইরা যেন কেটে না দেয় কথাটা। যদি কেউ যেতে চায় বাইরে রাজ্যে চিকিৎসা করাইতে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি প্রভাত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, আপনাদের সুব্যবস্থা করার জন্যে সে রেডি হয়ে আছে। তার থাকার কথা, শালা কোন দিকে পালিয়ে গিয়েছে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। ওগো নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। রব না কই আমি আর এই ধরা তলে, আমি আর এই ধরা তলে হবে না যাওয়ায় আর আশায় আমার গানের মাঝেতে রেখে যাব আমি পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে রেখে যাব আমি পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে রেখে যাব আমি পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে। পরিচয় হলো মোর এ গান গেয়ে, স্থান পেলাম সতার কমল হৃদয়ে। পরিচয় হলো এ গান গেয়ে, স্থান পেলাম সতার কমল হৃদয়ে। পরিচয় হলো আমার এ গান গেয়ে, স্থান পেলাম সতার কমল হৃদয়ে। পরিচয় হলো এ গান গেয়ে, স্থান পেলাম সতার কমল হৃদয়ে। শীতে পটে আমি আজ রব গো জড়ায়ে, আর স্মৃতি পথে আমি আজ রব গো জড়ায়ে। ওই শীতে পটে আমি আজ রব গো জড়ায়ে, বন্ধ হলেও ভাষায় আমার গানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝে। ধরা থেকে একদিন মুছে যাবে না, বিদায় লয়ে যাব নিজ। ধরা থেকে একদিন মুছে যাবে না, চির বিদায় লয়ে যাব নিজ ধাম। ধরা থেকে একদিন মুছে যাবে না, চির
বিদায় লয়ে যাব নিজ ধরা থেকে একদিন মুছে যাবে না চির বিদায় লয়ে নিজ ধাম শেষের দিনে যেন ওহে ঘন দিনে যেন হে ঘন শেষের দিনে যেন ওহে ঘন তোমার চরণী ভর আমার গানের মাঝেতে রেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে রেখে যাবো